আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পলি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ স্বাদের একটা সেমাই রেসিপি। সেমাই আর তাল দিয়ে আমি সুন্দর মিষ্টি লাড্ডুটি তৈরি করেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপি দেখে, তাহলে বুঝতে পারবেন ছোট বড় সবাই কতটা পছন্দ করেছে। সেমাই তো অনেকভাবেই খেয়ে থাকেন, তো এইভাবে একদিন তৈরি করে দেখবেন, বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তো চলুন কিভাবে তৈরি করেছি এই মিষ্টিগুলো দেখে নিই প্রস্তুত প্রণালী। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা যখন ফুটে উঠবে তখন সেমাই দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম আর পানিটা ফুটে উঠেছে। তো এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি। আমি 2 কাপ সেমাই দিয়ে দিচ্ছি 1 কাপ পানির জন্য। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। তো এখন পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি সেমাইটা, আর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এরপর এখানে দুধ অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, আর দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। চেষ্টা করবেন একটু ঘন করে দেওয়ার জন্য, তাহলে খেতে বেশি মজার হয়। তো দুধটাও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দুধটাও যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব তালের পিউরি। তো দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ তালের পিউরি। আপনারা চাইলে কিন্তু এখানে এই রেসিপিটা আম দিয়েও করতে পারেন, আমের সময় সেটাও অনেক মজার হয়। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তালে যেহেতু হালকা মিষ্টি থাকে, আমি সেক্ষেত্রে মিষ্টিটা একটু কম দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। তো চিনিটা দেওয়ার পর দেখবেন এরকম একটু লিকুইড টাইপ হয়ে যাবে। তো এটা একদম শুকিয়ে ফেলতে হবে। তো আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি চিনির শিরাটা একদম শুকিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা ফুটতে শুরু করেছে। তো এই রেসিপিটা যখন আপনি তৈরি করবেন তখন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এটা এতটা মজার কীভাবে হয়। তো এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এটা টেস্টটা আরেকটু ভালো আসবে। তো এখন এটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। তো অনবরত নেড়ে চেড়ে এটা শুকিয়ে নেব। আর এটা নামানোর আগে দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি কিছুটা কাজু বাদাম, কিছুটা কাঠবাদাম কুচি করে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বাদাম এখানে দিতে পারেন, কিশমিশও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে এটা শাহি একটা ফ্লেভার আসবে আর অনেকটা মজার হবে খেতে। তো এভাবে নেড়ে চেড়ে এখন আমি একদম এটা পানিটা টেনে নিয়েছি। চিনির পানিটা দেখতে পাচ্ছেন প্যান থেকে একদম ছেড়ে দিচ্ছে। তো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে নেব, আর নামিয়ে হালকা ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা করে ফেলবো না। তো একটা প্লেটে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো তাল দিয়ে তৈরি করা অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি এই সেমাইটা একটু ঠান্ডা করে নিচ্ছি। কুসুম গরম অবস্থায় আমি এটা শেপ দেব। তো এটা এখন কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি এখান থেকে কিছুটা সেমাই নিয়ে গোল গোল মিষ্টি বা লাড্ডুর শেপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে আমি কিছুটা নিয়ে চেপে চেপে তারপরে এভাবে গোল করে নিলাম। তো এভাবে সবগুলোই করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু চমচমের শেপও দিতে পারেন, লম্বা আকৃতির, সেটাও অনেক সুন্দর হয়। সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়ার পর শেষে এখন যে কাজটা করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সবগুলো করে নিয়েছি, আর এই প্লেটে আমি কিছুটা সেমাই নিচ্ছি, আর তৈরি করে রেখেছি যে লাড্ডু বা মিষ্টিগুলো, সেগুলো এখন এই সেমাইয়ের ভিতর থেকে গড়িয়ে নেব। আপনারা চাইলে এটা ড্রাই কোকোনাট বা গুঁড়ো দুধ দিয়েও গড়িয়ে নিতে পারেন। তবে এটা দেখতে পাচ্ছেন এটা লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ খেতে অসম্ভব মজার ছিল। উপরে হালকা ক্রিসপি ছিল এই সেমাই দেওয়ার কারণে, আর ভিতরটা একদম নরম সফট। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো ভিতরটা দেখে বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয়েছে। এই যে দেখুন একদম নরম তুলতুলে, আর খেতে মাশাআল্লাহ অনেক মজার ছিল। তো এই যে দেখুন ভিতরটা একদম সুন্দর একটা জালি জালি ভাব হয়েছে। আর এই ডেজার্টটা কিন্তু অবশ্যই আপনারা ফ্রিজে রেখে তারপরে সার্ভ করবেন, তাতে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো হয়ে গিয়েছে। আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।